আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জাপানিরা এত বুদ্ধিমান কেন? এই প্রশ্নটা সবার মনেই থাকে। আজ এটা নিয়ে আলোচনা করব। জাপানিরা এত বুদ্ধিমান কেন? এক মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ। জাপান একটি দ্বীপরাষ্ট্র যা বিশ্বে প্রযুক্তি, শিক্ষা, শিল্প এবং সুশৃঙ্খলার জন্য প্রসিদ্ধ। পারিবারিক শৃঙ্খলা ও শৈশবকালীন শিক্ষার প্রভাব। জাপানিদের জীবন শুরু হয় এক কঠোর নিয়মতান্ত্রিক ও কৌশলী শৈশব দিয়ে। শিশুরা ছোটবেলা থেকেই আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং অধ্যবসায়ের শিক্ষা পায়। পরিবার থেকে শেখানো হয় শৃঙ্খলা ও সম্মানই শ্রেষ্ঠ গুণ। জাপানি শিশুরা খেতে শেখে ধৈর্যের সঙ্গে, খেলতে শেখে নিয়ম মেনে এবং ছোট কাজগুলোকেও নিখুঁতভাবে মনোযোগ দিয়ে শেখে। এই মানসিক প্রশিক্ষণই ভবিষ্যতে তাদের স্মার্টনেস ও প্রোঅ্যাক্টিভ চিন্তার ভিত গড়ে তোলে। শিক্ষা ব্যবস্থার কাঠামো ও মানসিকতা। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। স্কুলগুলো কেবল পড়াশোনা নয়, চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং আত্মনির্ভরতার উপর জোর দেয়। জাপানি স্কুলে পরিচ্ছন্নতাকর্মী নেই, ছাত্ররাই স্কুল পরিষ্কার করে। এর মাধ্যমে তারা দায়িত্বশীলতা ও সম্মিলিত কাজ শেখে। শ্রেণীকক্ষে প্রতিযোগিতা নয়, সহযোগিতায় উৎসাহ দেওয়া হয়। এর ফলে ছাত্ররা একে অন্যকে সহায়তা করতে শেখে, যা দলগত কাজের দক্ষতা বাড়ায়। শিক্ষকের সম্মান অত্যন্ত উচ্চ। একটি সমাজে শিক্ষক যত সম্মানিত, সেই সমাজ তত বেশি সচেতন ও মেধাবী হয়। অধ্যবসায় এবং গাম্বারে মনোভাব। জাপানিদের একটি প্রবাদ প্রতিম শব্দ হলো গাম্বারে, যার অর্থ চেষ্টা চালিয়ে যাও, হার মানো না। জাপানিদের একটি প্রবাদ প্রতিম শব্দ হলো গাম্বারে, যার অর্থ চেষ্টা চালিয়ে যাও, হার মানো না বা লড়াই চালিয়ে যাও। এটি কেবল শব্দ নয়, বরং জীবনের দর্শন। জাপানিরা ব্যর্থতায় ভেঙে পড়ে না, তারা বারবার চেষ্টা করে, নিজেদের উন্নত করতে চায়। স্কুলে, অফিসে বা খেলাধুলায় এই মানসিকতা সর্বত্রই পরিলক্ষিত হয়। এই অদম্য মানসিকতা তাদেরকে মেধার পাশাপাশি দৃঢ়চেতাও করে তোলে। ঐতিহাসিক চ্যালেঞ্জ ও অভিযোজন ক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাজিত, ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত এক দেশ কিভাবে ২০ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো, এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে জাপানিদের বুদ্ধিমত্তার প্রকৃত পরিচয়। জাপানিরা পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। তারা পুরনো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে পথ তৈরি করে। তারা প্রতিনিয়ত নিজেদের প্রশ্ন করে আরও ভালোভাবে কিভাবে করা যায়। এই আত্মসমালোচনামূলক বুদ্ধিমত্তা তাদের বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির শীর্ষে পৌঁছে দিয়েছে। প্রযুক্তিপ্রীতি ও নতুন কিছুর প্রতি উন্মুক্ততা। জাপানিরা সবসময় নতুন জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি আগ্রহী। তাদের স্কুলে রোবোটিক্স, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন এসব শেখানো হয় প্রাথমিক স্তর থেকেই। এছাড়াও জাপান হলো বিশ্বের অন্যতম উদ্ভাবক দেশ। টয়োটা, সনি, প্যানাসোনিক, হোন্ডা, নিনটেন্ডো এই প্রতিষ্ঠানগুলো কেবল প্রযুক্তি পণ্য তৈরি করে না, বরং বিশ্ববাজারের মান নির্ধারণ করে। তারা শুধু প্রযুক্তি ব্যবহার করে না, বরং সেটিকে নিজস্ব উপায়ে অনন্য করে তোলে। দলগত কাজের দক্ষতা ও সম্মিলিত বুদ্ধিমত্তা। জাপানিরা বিশ্বাস করে একজনের একার বুদ্ধি সীমিত, কিন্তু সম্মিলিত চিন্তা অসীম। তাদের কর্মসংস্কৃতিতে দলগত কাজ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্ব অপরিসীম। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয়, সবাই দায়িত্ব ভাগ করে নেয় এবং সবাই একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। এমন সংস্কৃতিতে ব্যক্তি নিজেও শেখে এবং অন্যদের শেখাতেও সাহায্য করে। এই প্রক্রিয়া থেকেই জন্ম নেয় সম্মিলিত মেধা। নীরবতা ও মনোসংযোগের চর্চা। জাপানি সংস্কৃতিতে নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং শক্তি। তারা কম কথা বলে, বেশি শোনে এবং ভেবেচিন্তে কাজ করে। শিশুরা শেখে ধৈর্য সহকারে শ্রবণ, বিশ্লেষণ এবং নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানাতে। এ কারণে তারা গভীর মনোযোগ দিতে সক্ষম, যা জ্ঞান আহরণ এবং সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখে। সংস্কৃতিগত সৌন্দর্য ও পরিপূর্ণতার চর্চা। জাপানিরা যে কোনো কাজকে নিখুঁতভাবে করতে চায়। এটি তাদের কাইজেন নীতির অংশ, যার অর্থ নির্বিচারে উন্নয়ন। হোক সেটা এক কাপ চা বানানো বা একটি গাড়ি তৈরি, তারা প্রতিটি ধাপে সৌন্দর্য, নিখুঁততা এবং শৃঙ্খলা অনুসরণ করে। এই দৃষ্টিভঙ্গি তাদের প্রতিভাকে মেধায় পরিণত করে। খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা। বুদ্ধিমত্তার সঙ্গে শরীরের একটি গভীর সম্পর্ক রয়েছে। জাপানিরা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে, যেমন সুশি, সবজি, স্যুপ, মাছে ভরপুর ডায়েট। তারা কম মশলা, কম তেল এবং পরিমিত খাওয়ার অভ্যাস গড়ে তোলে। ফলে তাদের শারীরিক সুস্থতা, মানসিক স্থিরতা বাড়ায়, যা চিন্তাশক্তিকে উন্নত করে। সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলার চর্চা। জাপানিদের সময়ের প্রতি শ্রদ্ধা বিশ্বজুড়ে বিখ্যাত। সময়নিষ্ঠা, পরিকল্পনা ও ধারাবাহিকতায় তারা অদ্বিতীয়।
তারা প্রতিটি কাজের জন্য নির্ধারিত সময় রাখে এবং তা মেনে চলে। এই অভ্যাস ব্যক্তিজীবনে গঠনমূলক প্রভাব ফেলে, যা মেধা ও উৎপাদনশীলতা বাড়ায়। জাপানিরা জন্মগতভাবে অতিরিক্ত বুদ্ধিমান নয়, বরং তাদের পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও মানসিক কাঠামো এমনভাবে গঠিত যেখানে বুদ্ধিমত্তা বিকাশের জন্য আদর্শ পরিবেশ রয়েছে। তাদের জীবনদর্শনের মূল মন্ত্র হলো শ্রমকে ভালোবাসো, সম্মিলিতভাবে কাজ করো, ধৈর্য ধরো, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। এই সূত্রগুলোই জাপানিদেরকে শুধু বুদ্ধিমান নয়, বরং বিশ্বমানের মানুষ করে গড়ে তুলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।